ভাবুন তো, একসময় যাকে ঘিরে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এত স্বপ্ন, এত আলোচনা, সেই প্রতিভাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ডাগ আউটের নীরবতায়। বসুন্ধরা কিংসের বেঞ্চে বসে বসে ফিকে হয়ে যাচ্ছিল এক তরুণ মিডফিল্ডারের আলো, যাকে নিয়ে লাল সবুজের সমর্থকেরা ভেবেছিলেন অনেক দূরের গল্প। কিন্তু ফুটবল যেমন হঠাৎ মোড় নেয়, ঠিক তেমনি নাটকীয় এক অধ্যায়ের শেষে আবারও নিজের চেনা আঙিনায় ফিরছেন কিউবা রাউল মিচেল। সব গুঞ্জন, অনিশ্চয়তা আর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংল্যান্ডের সপ্তম টায়ারের ক্লাব গ্লুস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডার। ২০ বছর বয়সী কিউবা ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়টুকুর জন্য ক্লাবটির জার্সি গায়ে তুলবেন, যার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গেল মঙ্গলবার। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলে নিজেকে গড়ে তোলা এই তরুণের কাছে এই সিদ্ধান্তটা শুধু একটি ট্রান্সফার নয়, বরং নিজের ক্যারিয়ারকে নতুন করে সাজানোর এক সাহসী প্রচেষ্টা। মূল লক্ষ্য একটাই, নিজেকে আবার খুঁজে পাওয়া, নিয়মিত ম্যাচ খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং সামনে অপেক্ষা করা জাতীয় দলের বড় মিশনের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখা। কিউবার এই যাত্রার গল্পটা শুরু হয়েছিল গত বছরের জুলাইয়ে, যখন আকাশ ছোঁয়া প্রত্যাশা আর বড় স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশে পা রাখেন। ৩ বছরের দীর্ঘ চুক্তি, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাম, সব মিলিয়ে মনে হচ্ছিল এই অধ্যায়টাই হয়তো তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। প্রত্যাশা আর বাস্তবের ফারাকটা দ্রুতই চোখে পড়ে। মাঠে নিয়মিত সুযোগ তো দূরের কথা, ম্যাচের চেয়ে ডাগআউটেই বেশি সময় কাটাতে হয়েছে কিউবাকে। ম্যাচ ফিটনেস, ছন্দ, আত্মবিশ্বাস সবকিছুই ধীরে ধীরে যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল। এর সঙ্গে যুক্ত হয় বকেয়া বেতনের হতাশা, যা একজন পেশাদার ফুটবলারের মানসিকতায় বড় আঘাত হানে। শেষ পর্যন্ত পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে গত জানুয়ারিতে বসুন্ধরা কিংসের সঙ্গে ৩ বছরের সম্পর্কের ইতি টানেন কিউবা। অনেকের চোখে এই সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ, আবার অনেকেই দেখেছেন একজন তরুণের আত্মসম্মানের লড়াই হিসেবে। বাংলাদেশ অধ্যায় শেষ করে নিজের জন্মভূমি ইংল্যান্ডে ফিরে এজেন্টের মাধ্যমে নতুন সুযোগ খুঁজতেই সময় নেননি কিউবা। সেই খোঁজই তাকে নিয়ে এসেছে গ্লুস্টার সিটিতে। কাগজে কলমে এটি ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের একটি ক্লাব হলেও বাস্তবতা বলছে ভিন্ন গল্প। গ্লুস্টার সিটি এখন প্রমোশনের স্বপ্নে বিভোর। সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি, আর শীর্ষে ওঠার লড়াইয়ে তাদের চোখ মুখে স্পষ্ট আত্মবিশ্বাস। ঠিক এই জায়গাটাতেই কিউবা মিচেলের ভূমিকা হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। তার সৃজনশীল মিডফিল্ড খেলা, পাসের ভিশন আর বল কন্ট্রোল এই প্রমোশন যুদ্ধে গ্লুস্টারের জন্য বড় অস্ত্র হতে পারে। কিউবার জন্যও এটি নতুন করে নিজেকে প্রমাণ করার সুযোগ। তবে সমালোচনা যে নেই তা নয়। সান্ডারল্যান্ডের মতো প্রথম সারির একটি ক্লাবের বয়সভিত্তিক দলে খেলা একজন ফুটবলারকে আজ সপ্তম টায়ারের দলে নাম লেখাতে দেখে অনেকেই নেতিবাচক চোখে দেখছেন। কারো মতে বসুন্ধরাতে নিয়মিত গেম টাইম না পাওয়া আর দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকাই তাকে এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। আবার কেউ কেউ বলছেন এটিই হয়তো তার জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত, যেখানে নাম নয় খেলাটাই মুখ্য। কারণ ফুটবলারের ক্যারিয়ারে কখনো কখনো এক ধাপ পেছনে গিয়ে ২ ধাপ সামনে এগোনোর কৌশলই সবচেয়ে কার্যকর হয়। জাতীয় দলের প্রসঙ্গ এলেই কিউবার গুরুত্ব নতুন করে সামনে আসে। গত নভেম্বরে নেপালের বিপক্ষে অভিষেক ম্যাচ কিংবা ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ে লাল সবুজ জার্সিতে কিউবা দেখিয়েছিলেন তার সামর্থ্যের ঝলক। মাঠে তার উপস্থিতি, আত্মবিশ্বাস আর বল নিয়ে এগিয়ে যাওয়ার সাহস বাংলাদেশ দলকে দিয়েছিল ভিন্ন মাত্রা। সামনেই সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের কঠিন লড়াই, যেখানে মধ্যমাঠে একজন ধারালো ম্যাচ ফিট কিউবা মিচেলকে পেতে মুখিয়ে আছেন বাংলাদেশের সমর্থকেরা। প্রশ্ন একটাই, গ্লুস্টারের এই নতুন অধ্যায় কি কিউবাকে আবার সেই পুরনো ছন্দে ফেরাতে পারবে? ডাগআউটের নীরবতা পেরিয়ে কি তিনি আবার আলোচনার কেন্দ্রে ফিরবেন? উত্তর এখন কাগজে নয়, থাকবে মাঠে, সবুজ গালিচায়। সময়ই বলবে এই প্রত্যাবর্তন কি কিউবা মিচেলের ক্যারিয়ারের নতুন ভোরের সূচনা, নাকি আরেকটি কঠিন পরীক্ষা। তবে এতটুকু নিশ্চিত, গল্পটা এখনো শেষ হয়নি, বরং শুরু হয়েছে নতুন করে।